Assalamu alaikum. Welcome back to electric solution for another video. এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ATS অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম কিভাবে কাজ করে এবং কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটি করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিই অটোমেটিক ট্রান্সমিশন ATS কিভাবে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ATS কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি আমরা একটু প্লে করি, তখন দেখা যাবে এই জেনারেটর সাইড এবং এটি হচ্ছে পিডিবি সাইড। জেনারেটর যখন পিডিবি লাইন থাকবে তখন জেনারেটরের লাইন অফ থাকবে এবং পিডিবি লাইন অন থাকবে। আবার যখন পিডিবি লাইন চলে যাবে অর্থাৎ কারেন্টের লাইন চলে যাবে তখন জেনারেটর অটোমেটিক লাইন সাপ্লাই দেবে। এখানে লক্ষ্য করে দেখবেন আমরা প্রথমে পিডিবিটা রানিং করব। যদি আমরা প্লে দেই, প্লে দেওয়ার সাথে সাথে এখানে টাইমিং 5 সেকেন্ড দেওয়া ছিল, 5 সেকেন্ড পরেই জেনারেটর লাইন সাপ্লাই দিচ্ছে। এবং ধরুন এখন জেনারেটর রানিং অবস্থায় কারেন্টের লাইন চলে আসছে, তখন কি হবে? যদি কারেন্টের লাইনটি চলে আসে, কারেন্টের লাইন জেনারেটর লাইন চলা অবস্থায় যদি কারেন্টের লাইন চলে আসে, এটি হচ্ছে কারেন্টের লাইনের এমসিবি যদি অন করি, ধরুন কারেন্টে আসলো, তখনই জেনারেটরের যে লাইনগুলো এগুলো ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর, যতক্ষণ আমরা টাইম দিয়ে রাখবো, ওই টাইমের পরেই কারেন্টের লাইন সাপ্লাই দেবে, অর্থাৎ বৈদ্যুতিক লাইন সাপ্লাই দেবে। এই মুহূর্তে ধরুন এখন আবার কারেন্ট চলে গেল, অর্থাৎ বৈদ্যুতিক লাইন চলে যাওয়ার পরে আবার জেনারেটর নিজে নিজে অন হয়ে যাবে যদি ওই সাপ্লাইটা থাকে। এখানে আমরা করছি দুটি লাইন, যেখানে যে লাইনটি থাকবে সেটি ধরবে এবং জেনারেটর থাকা অবস্থায় যদি বৈদ্যুতিক লাইন চলে আসে তখন বৈদ্যুতিক লাইন ধরে। ধরুন এখন বৈদ্যুতিক লাইন চলে গেল, তখন দেখেন এখানে টাইমিং হচ্ছে এবং লাইন কিন্তু ধরেনি। 5 সেকেন্ড পরেই জেনারেটরের লাইন সাপ্লাই দেয়। এখন লোড রানিং, এখন জেনারেটর আবার রানিং অবস্থায় আছে। এখন রানিং অবস্থায় যদি আবার বৈদ্যুতিক লাইন চলে আসে, তখন প্রথমে জেনারেটর লাইনটি ডিসকানেক্ট করবে, এরপরেই বৈদ্যুতিক লাইন সাপ্লাই দেবে। এই দেখুন এখন ডিসকানেক্ট হয়ে গেছে এবং 5 সেকেন্ড পরে বৈদ্যুতিক লাইন সাপ্লাই দিচ্ছে। এই ডায়াগ্রামটি আমরা কিভাবে করলাম সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বরাবরের মধ্যে আমরা সিমিলারলি অ্যাপটি ওপেন করব। এরপরে আমরা 3 ফেজ লাইন নিয়ে নেব, অর্থাৎ পিডিবি লাইনটি নিয়ে নেব। L1 L2 L3 অর্থাৎ 3 ফেজ লাইন নিয়ে নিলাম। এরপরে লাগবে একটি এমসিসিবি, 3 ফেজ লাইনের জন্য এমসিসিবি। 3 ফেজ লাইনের সাথে এমসিসিবি কানেক্ট করে দিচ্ছি। এরপরে লাগবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর। থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে এমসিসিবি কানেকশন করে দিচ্ছি। এরপরে লাগবে জেনারেটরের লাইন, জেনারেটরের পাওয়ার দেওয়ার জন্য একটি এমসিসিবি। এরপরে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর জেনারেটরের লাইনের জন্য। এমসিসিবির সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করেছি এবং
দুটি আলাদা আলাদাভাবে একসাথে কমন করে দিচ্ছি লোড লাইনের জন্য। কমন করে দিলাম। এরপর আমরা একটি লোড মোটর নিয়ে নিচ্ছি, 3 ফেজ ইন্ডাকশন মোটর, যেটির মধ্যে আমরা লোড দেখব। এরপরে আমরা কন্ট্রোল কানেকশনটি করে ফেলব। কন্ট্রোল সার্কিট করার জন্য প্রথমে আমরা একটি রিলে কন্ট্যাক্ট নেব। ইন্টারলকিং এর জন্য একটি রিলে কন্ট্যাক্ট নেব। রিলে ম্যাগনেট কয়েল নিয়ে নিলাম। এরপরে লাগে একটি টাইমারের অন ডিলে টাইমার ম্যাগনেট কয়েল। এরপর লাগে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ম্যাগনেটিক কয়েল। প্রথমে সরাসরি আমরা ম্যাগনেটিক মেইন এমসিসি থেকে ম্যাগনেটিক কয়েলে লাইন দিয়ে দেব। ম্যাগনেটিক কয়েল সাথে ম্যাগনেটিক কয়েলের সাথে আমরা রিলে ওপেন অক্সিলারি অর্থাৎ অক্সিলারি কানেকশন করে দেব। এরপরে এই অক্সিলারি দিয়ে আমরা যখন রিলে ধরবে তখনই টাইমারে লাইন আসবে এবং টাইমারের সাথে আমরা এবং টাইমারের যে অক্সিলারি আছে ওপেন অক্সিলারি, তার সাথে এই অক্সিলারি দিয়ে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে লাইন যাবে, অক্সিলারি পাস হয়ে লাইন যাবে। এই লাইনটি যাওয়ার জন্য আমরা ইন্টারলক করতে পারি KM2 এর, অর্থাৎ জেনারেটর যে ম্যাগনেটিক কয়েল কন্ট্যাক্টে আছে তার NC কন্ট্যাক্ট দিয়ে ম্যাগনেটিক কয়েল লাইন পাবে। এটি হচ্ছে আমাদের রিলে কন্ট্যাক্ট অক্সিলারি। এটি হচ্ছে টাইমারের অক্সিলারি। টাইমারটি হচ্ছে KT এবং এটি হচ্ছে ম্যাগনেট 2 অর্থাৎ KM জেনারেটরের T। এরপরে আমরা যখন লাইনটি অন হবে তখন একটি ইন্ডিকেটরের মাধ্যমে দেখব। সেটি আমরা টাইমারের কয়েলের সাথে কানেকশন করে দিলাম।